যারা ফার্মের মুরগি খেতে চান না, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই রান্নার কাজে। এই তো এখানে আমি কুশি ভাজি করেছি। অবশ্য অনেকে কুশি, আমাদের অঞ্চলে কুশি বলে, আবার অনেকে এটাকে চিচিঙ্গা বলে। সেটাই যে সুন্দর করে ভাজি করে নিয়ে এদিকে মাংসটাকে আগে থেকে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে প্রথমে সুন্দর করে মেখে নিয়ে এই তো আমার কোটি টাকার কড়াইটা বসিয়ে দিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আর তেল দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি, একটা এলাচ, একটা লং, আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন এটাকে ভেজে আমি সুন্দর করে এই ফ্রাইনটাকে তুলে নিচ্ছি। আর এই ভাজা মশলাটা দিয়ে মাংসটা রান্না করলে মাংস খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর অনেকে কিন্তু এই ফার্মের মুরগি খেতে চান না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু দেখবেন খুব টেস্ট হয়। আর যারা খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খাবে। এখন আমি আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, তারপরে গোটা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এর ভিতরে দিয়ে দেবো ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এই তো হলুদ লবণ সব মশলাগুলো দেওয়া শেষ। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। আমি সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানিটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। মাশাল্লাহ, কালারটা দেখুন অনেক সুন্দর আসছে। আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এই তো সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। আর এখানে আমি একটু ঝোলটা একটু বেশি রাখবো, যেহেতু আমি ভাজা মশলা দিয়ে রান্না করতেছি। আর ভাজা মশলা দিয়ে রান্না করলে ঝোলটা একটু বেশি রাখলেও সমস্যা হয় না, অনেক টেস্ট হয়। এই তো ঝোলে সুন্দর করে টকবক করে জাল উঠে গেছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে সুন্দর করে এটাকে নামিয়ে নিব। আর এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো আমার রান্নাটা শেষ, এই যে নিয়ে আসলাম। তো এখন আমি সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিব। এই তো আমি আমার পছন্দ অনুযায়ী প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।